দেখার ইচ্ছে তোমাকে কোনো একদিন হঠাৎ করে আসেনি। এটা জন্মেছে ধীরে ধীরে, একটা সাধারণ কৌতূহল থেকে, তারপর অপেক্ষা, তারপর অভ্যাস, আর এক সময় গিয়ে দাঁড়িয়েছে এমন চাহিদায় যেটা না পূরণ হলে বুকের ভেতরটা অকারণে ভারী হয়ে থাকে। শুরুর দিনগুলোতে ভাবতাম এই দেখার ইচ্ছেটা হয়তো সময়ের সাথে কমে যাবে। ভাবতাম মানুষের মতো আমিও অভ্যস্ত হয়ে যাব, না দেখেও শিখে যাব। কিন্তু সময় যত গড়িয়েছে এই ইচ্ছেটা কমার বদলে আরও গভীরে প্রথিত হয়েছে আমার ভেতরে। দিন আসে দিন যায়, ঘড়ির কাঁটা থামে না, সূর্য ওঠে অস্ত যায়, জীবন এগিয়ে চলে নিজের মতো করে। কিন্তু আমার মন যেন সময় মানতে শেখেনি। ও এখনো একটা মুখের দিকেই তাকিয়ে থাকে, যেন ওখানেই আটকে আছে আমার সব অনুভব। কখনো কখনো সারাদিন পার হয়ে যায় একটা অদ্ভুত অস্থিরতায়। নিজের কাজ করি, কথা বলি, হাসার চেষ্টা করি, কিন্তু সবকিছু যেন উপরে উপরে, ভেতরে কোথাও একটা শূন্যতা থেকে যায়, যেটা শুধুই তোমার মুখটা কিছুটা হলেও শান্ত হয়। তোমার মুখখানা দেখার পর মনের ভেতরের সেই অকারণ ঝড়টা একটু থেমে যায়। সবকিছু হঠাৎ করে সহনীয় মনে হয়, যেন বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো একসাথে নিঃশব্দে বের হয়ে আসে। আমি জানি না কেন এমন হয়, জানি না কেন একজন মানুষের উপস্থিতি অন্য একজনকে এতটা প্রভাবিত করতে পারে। শুধু এইটুকু বুঝি, কিছু মানুষ থাকে যাদের জন্য কোনো ব্যাখ্যা চলে না। আমি নিজের সাথে কত যুদ্ধ করেছি তার কোনো হিসাব নেই। নিজেকে বুঝিয়েছি, থেমে যাও, এই ইচ্ছেটা ধ্বংস করবে। নিজেকে শক্ত করতে চেয়েছি, এই অনুভূতিগুলোকে অগ্রাহ্য করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই হৃদয় মস্তিষ্ককে হার মানিয়েছে। কতবার ভেবেছি দূরে চলে যাব, চুপচাপ নিজেকে সরিয়ে নেব। কতবার মনে হয়েছে আর পারছি না, এই আকর্ষণ খুব বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তোমার কথা মনে পড়লেই সব সিদ্ধান্ত একেবারে দুর্বল হয়ে যায়। তুমি না থেকেও প্রতিটা ঢুকে পড়ো, তুমি না থেকেও আমার প্রতিটা রাতে নীরবে জেগে থাকো। শরীর দূরে থাকলেও মনটা চারপাশেই ঘোরে। এটাই বোধহয় সবচেয়ে অসহ্য বাস্তবতা। এই দেখার ইচ্ছেটা আর আগের মতো মানুষ থাকতে দেয় না। আমি ধীরে ধীরে আরও চুপ হয়ে যাচ্ছি। অনেক কথা মুখে উঠে এসেও আর বলা হয় না। কাউকে বোঝানো যাবে না এই অনুভূতির গভীরতা। মানুষ মনে করে আমি ঠিক আছি, তারা দেখে আমি বেঁচে